দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদে একসময় পানি সংগ্রহের প্রধান উৎস ছিল কূপ বা কুয়া। কালের বিবর্তন আর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আজ সেই কুয়া হারিয়ে যেতে বসেছে। বাপ দাদাদের সময়ের গ্রামীণ জীবনের অপরিহার্য এই অংশটি এখন শুধুই ইতিহাসের পাতায়। একসময় প্রায় প্রতিটি গ্রামে এবং শহরাঞ্চলেও দেখা যেত এই কূপ। গৃহস্থ বাড়ির উঠোনে কিংবা গ্রামের মাঝখানে বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য কুয়া খনন করা হতো। এই পানির রান্না, খাওয়া, গোসল, এমনকি কৃষিকাজেও ব্যবহৃত হতো। গ্রামীণ নারীরা সকালে কিংবা বিকেলে কূপ থেকে পানি তোলার পাশাপাশি নানা গল্প ও আড্ডায় মেতে উঠতেন। মূলত সামাজিক যোগাযোগ ও আন্তরিকতার এক বড় ক্ষেত্র ছিল এই কূপকে ঘিরে। কিন্তু বর্তমানে টিউবওয়েল ও মোটর চালিত পাম্পের মাধ্যমে পানি সহজলভ্যতায় কুয়ার ব্যবহার প্রায় বিলুপ্ত। নতুন প্রজন্মের অনেকেই কূপের নাম শুনলেও বাস্তবে দেখার সুযোগ পায়নি। বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামে ঘুরে দেখা গেছে অধিকাংশ এলাকায় পুরনো কূপ ভরাট করে ফেলা হয়েছে কিংবা অবহেলায় ভেঙে পড়েছে। তবে ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে এখনও কিছু কূপের অস্তিত্ব দেখা যায়, যদিও সেগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। স্থানীয় প্রবীণ বাসিন্দা মোহাম্মদ মফিরুদ্দিন জানান, আগের মানুষ সবাই ব্যবহার করতো, আমরাও ব্যবহার করতাম। গরু বাছুর পানি খাইতো। আমরা ওইটাই নির্ভর ছিল। ওই এক চুয়াতে পানি খাইতাম, সবাই মিলে আমরা বউ সবাই মিলে গোসল করতাম। কূপ একসময় ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। পুকুর কিংবা নদীর পানি দূষিত হলে কূপের পানিই ছিল একমাত্র ভরসা। এমনকি বিয়ে সহ নানা সামাজিক অনুষ্ঠানেও কূপের পানি ব্যবহারের প্রচলন ছিল। একই গ্রামের প্রবীণ নারী হামিদা বেগম স্মৃতিচারণ করে বলেন, সব কাজ চুয়ার পানিতে ব্যবহার করতো, পানিতে গোসল করতাম, আমি চুয়ার পানি খাইতাম। এখন আর এটা নাই, হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় তারা কূপের পানি ব্যবহার করতেন, কিন্তু এখন আর কোথাও এগুলো চোখে পড়ে না। এদিকে ঐতিহ্য রক্ষার পাশাপাশি পানির টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে কূপ সংরক্ষণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। স্থানীয় সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে কিছু কূপ সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম ঐতিহ্যের এই নিদর্শন সম্পর্কে জানতে পারবে বলে মনে করেন তারা। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক।